শেয়ার করা হয়েছে, এর মধ্যে থেকেই ফাইনালে কোশ্চেন থাকবে। যতটুকু পড়ানো হয়েছে এর বাইরে কোশ্চেন করা হবে না, ঠিক আছে? আমি আপনাদের আগেই বলেছিলাম যে লেকচারে যেটুকু পড়ানো হবে এর মধ্যে থেকেই কোশ্চেন করা হয়েছে আপনাদের। আচ্ছা, দুই একটা টপিক যেটুকু বাকি আছে আমি জাস্ট আজকে দেখাই দিচ্ছি, আর বাকি আপনাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে ক্লাস শেষে আমাকে জাস্ট একটু জানালে হবে, ঠিক আছে? আচ্ছা, আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি ম্যাম, জি শুনতে পাচ্ছি। আচ্ছা, এখানে আপনাদের ডিফারেন্সিয়েশনের লাস্ট একটা টপিক ছিল, ঠিক আছে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন পড়ানো হয়েছে। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের পরে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে আমি জাস্ট একটা ম্যাথ পড়াবো। যদি সাকসেসিভ ডিফারেন্সিয়েশন থেকে কোনো ম্যাথ আসে, একটা ম্যাথই 8 মার্কের জন্য বা 10 মার্কের জন্য আসবে, ঠিক আছে? একটু বড় ম্যাথ, একটু বাকিদের থেকে কঠিন, একটু কষ্ট করে বোঝার চেষ্টা করেন। ম্যাডাম যেটা দিবেন সেই পরীক্ষা যেটা দিবেন ওইটাই দিয়ে দিন, প্রবলেম নইলে আমাদের। কথা মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি বললাম একটু আগে যে ক্লাসে আপনাদের যা পড়ানো হবে, ঠিক আছে? লেকচারের বাইরে আপনাদের কিছু দেওয়া হবে না। এটা আমি প্রথম ক্লাস থেকে আপনাদের ফাইনাল পর্যন্ত এখনো বলতেছি, ঠিক আছে? লেকচারের বাইরে আচ্ছা, ঠিক আছে, ওকে ওকে। আচ্ছা, দেখেন এখানে আপনার একটা ফাংশন অলরেডি দেওয়া আছে, ঠিক আছে? আমার কার্সর দেখা যাচ্ছে, এই যে এখান থেকে মার্ক করলে দেখা যায়। জি দেখা যায়। আচ্ছা, দেখেন এখানে অলরেডি আপনার একটা ফাংশন ডিফাইন করে দেওয়া আছে। বলা হইতেছে যে y ইকুয়ালস টু টু পাওয়ার -x sin x, এই পুরো ফাংশনটাকে আপনাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ঠিক আছে? আচ্ছা, এখানে আমরা এর আগে যখন পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করছিলাম তখন ডিফারেন্সিয়েশন কতবার করা হইতেছে তার অর্ডার দেওয়া ছিল না। ধরেন y1 যদি আমি লিখি এখানে, আচ্ছা y1 মানে হইতেছে আপনার একবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, যদি y2 লিখি তার মানে কি কতবার ডিফারেন্সিয়েশন করা হবে? 2 বার। আপনার অর্ডারটা এই যেখানে সাবস্ক্রিপ্ট হিসেবে ইউজ করা হয়, ঠিক আছে? তাহলে এখানে আছে y4 প্লাস 4y, মানে আপনাকে যে ইকুয়েশনটা দেওয়া আছে যে y টাকে 4 বার ডিফারেন্সিয়েশন করতে হবে x এর সাপেক্ষে, তার সাথে 4y টা যোগ করতে হবে, দুইটা সামেশন করে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইডের মান যে সমান এটা প্রমাণ করে দেখাইতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো আমরা শুরুতে যে ফাংশনটা দেওয়া ছিল এই যে y এর মানটা ডিফাইন করে নিলাম যে y দেওয়া আছে এরকম ফাংশন e টু দি পাওয়ার -x আর sin x, ঠিক আছে? এখন এইটাকে যদি আপনি একবার ডিফারেন্সিয়েশন করেন x এর সাপেক্ষে, তাহলে আমরা লিখতে পারি না যে y1 ইকুয়ালস টু কি, তার মানে dy কে আপনি x এর সাপেক্ষে একবার ডিফারেন্সিয়েশন করতেছেন, তো dy বাই dx লেখা যায় এটা। তার মানে যে ফাংশনটা দেওয়া আছে আপনার এটাকে আপনি ডিফারেন্সিয়েশন করতেছেন x এর সাপেক্ষে, এটা এইটুকু তো আপনাদের আগেও শেখানো হয়েছে। জি ম্যাডাম লেখা যায়। হ্যাঁ, তো এইটুকু লেখা যায়। আচ্ছা, এখন এখান থেকে দেখেন e টু দি পাওয়ার x আছে আর এখানে sin x আছে, দুইটা ফাংশন গুণাকারে আছে, ইউভি ফর্মুলা অ্যাপ্লাই করা যায়। তো আমরা কি করলাম, e টু দি পাওয়ার x টাকে কনস্ট্যান্ট রেখে এই sin x টাকে এখানে ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ঠিক আছে? প্লাস দিয়ে sin x কে কনস্ট্যান্ট রেখে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। ক্লিয়ার এই পর্যন্ত? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে এখন দেখেন e টু দি পাওয়ার x যেমন ছিল তেমন থাকলো, sin x কে ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যায়? cos x পাওয়া যায়। হ্যাঁ, তাহলে যেখানে cos x লেখা হয়েছে। আচ্ছা, তো এখানে sin x তো কনস্ট্যান্ট। এখন দেখেন এখানে e টু দি পাওয়ার x কে ডিফারেন্সিয়েশন করি বা ইন্টিগ্রেশন করি, আমরা e টু দি পাওয়ার x ই পাই না? কিন্তু এখানে দেখেন e টু দি পাওয়ার x এর সাথে -1 আছে, তাহলে এই -1 টা জাস্ট কি হবে, সামনে চলে আসবে। আপনাদের ইন্টিগ্রেশন আর ডিফারেন্সিয়েশনের সবগুলোর ফর্মুলা আমি লিখে দিছি, ঠিক আছে? ওই ফর্মুলার মধ্যে দেখবেন ddx অফ e টু দি পাওয়ার mx এর ফর্মুলা আছে, ঠিক আছে? যে ddx অফ e টু দি পাওয়ার mx সমান m e টু দি পাওয়ার mx। তো সেখান থেকে এই যে এখানে যেহেতু x এর সাথে -1 ছিল, এই সূত্র অনুসারে -1 টা সামনে চলে আসে। আচ্ছা, দেখেন দুইটা টার্ম থেকে e টু দি পাওয়ার x কমন নেওয়া যায়, e টু দি পাওয়ার x, তাহলে এখানে কি থাকতেছে cos x sin x। এই পর্যন্ত ক্লিয়ার? জি ম্যাম। জি ম্যাডাম, ক্লিয়ার। ঠিক আছে, তাহলে আপনার দেখেন এখানে কত অর্ডার পর্যন্ত ডিফারেন্সিয়েশন করতে হবে? 4th অর্ডার পর্যন্ত, মানে 4 বার। আপনি একটা করে ফেলছেন, y1 এর মান বের করে ফেলছেন, তাই না? এখন y1 এর যে মানটা বের হয়েছে এটাকে যদি আপনি আবার x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেন তাহলে আপনি কি পাবেন? y2 পাবেন, ঠিক আছে? আমি জাস্ট এখানে একটু ভেঙে দেখাই দিচ্ছি, আপনি সরাসরি y2 লিখে এটুকু করে দিলেও হবে, কোনো সমস্যা নেই, ঠিক আছে? আচ্ছা,
তাহলে এখানে হচ্ছে y2 মানে হচ্ছে ওই যে dy বাই dx এর মান মানে y1 যে আপনি পাচ্ছেন উপর থেকে সেটাকে আপনি কি করতেছেন আবার x এর সাপেক্ষে এখানে ডিফারেন্সিয়েশন করছেন। তাহলে এখানে ডিফারেন্সিয়েশন করলে কি হবে এই যে পুরো টার্ম যেটা এটার হচ্ছে আমরা এখানে ডিফারেন্সিয়েশন করছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখান থেকে দেখেন এই e টু দি পাওয়ার x টাকে একটা টার্ম আর হচ্ছে এই যে ব্র্যাকেটের ভিতরে যেটুকু আছে এই পুরোটুকুটাকে আমরা হচ্ছে আরেকটা টার্ম ধরতে পারি, ঠিক আছে? তাহলে এখান থেকে সেম ওয়েতে এই e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x কে কনস্ট্যান্ট ধরলাম আর বাকি ব্র্যাকেটের মধ্যে যেটুকু ছিল যে cos x মাইনাস sin x ওকে হচ্ছে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করলাম, ঠিক আছে? প্লাস দিলাম এই এই ব্র্যাকেটের ভিতরে যেটুকু ছিল ওকে হচ্ছে কনস্ট্যান্ট ধরে আবার হচ্ছে e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছে। এই পর্যন্ত বোঝা যাচ্ছে ইউভি এর ফর্মুলা, ঠিক আছে? জি। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে হচ্ছে e টু দি পাওয়ার x যেমন ছিল তেমন আছে, এখানে আছে হচ্ছে cos x মাইনাস sin x। আমরা কি জানি cos x কে ডিফারেন্সিয়েশন করলে x এর সাপেক্ষে মাইনাস sin x পাওয়া যায়, হ্যাঁ, আর এখানে sin x কে করলে cos x পাওয়া যায়। ওকে ফাইন, ঠিক আছে। তারপরে এইটুকু তো কনস্ট্যান্ট ওকে যেমন ছিল যেখানে রেখে দিছি। e টু দি পাওয়ার হচ্ছে এই যে e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x কে ডিফারেন্সিয়েশন করলে মাইনাস e টু দি পাওয়ার x পাওয়া যায়, ওকে লিখে দিলাম, ঠিক আছে? এই পর্যন্ত ওটা আগে আনলেন নাকি e টু দি পাওয়ার x হ্যাঁ, কে মাইনাস আপনি আগে পরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে তো হচ্ছে মাইনাস e টু দি পাওয়ার x আসবে প্লাস মাইনাস করে দিলে এখানে মাইনাস চলে আসে, এই জন্য একবারে লিখে দেওয়া। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে আমরা কি করছি এখন এই e টু দি পাওয়ার x টাকে এই পুরোটার সাথে গুণ, এখানকার টার্মটাকে পুরোটার সাথে গুণ, জাস্ট এখানে গুণ করে দেওয়া হয়েছে, ঠিক আছে? আর কিছু নেই। যে e টু দি পাওয়ার x এখানে হচ্ছে মাইনাস sin x ছিল, তাহলে এখানে হচ্ছে আপনার হচ্ছে এখানে একটা মাইনাস খুব সম্ভবত মিস্টেক হয়ে গেছে, এখানে একটা মাইনাস হবে, ঠিক আছে? আচ্ছা, তারপরে হচ্ছে এখানকার হচ্ছে মাইনাসের e টু দি পাওয়ার x cos x থাকতেছে, এই যে এখানে হচ্ছে গুণ করে দিলে মাইনাস e টু দি পাওয়ার x cos x আর এখানকার মাইনাস মাইনাসে কি প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে? তাহলে e টু দি পাওয়ার মাইনাস x sin x এরকম হচ্ছে। তাহলে এখানকার মাইনাসের sin x এর টার্ম আর এখানকার হচ্ছে প্লাসের cos x sin x এর টার্ম এই দুটো কাটা যায়, এখানে এই দুটো জাস্ট হচ্ছে কি হয়ে যাবে আপনার যোগ হয়ে যাবে। তাহলে -1 আর -1 এর যোগ করলে কি হয়ে যায় -2 হয় না? তাহলে হচ্ছে -2 e টু দি পাওয়ার হচ্ছে cos x। এই যে এখানে একটা মাইনাস হবে, এটা আপনারা জাস্ট একটু কষ্ট করে এটা হচ্ছে টাইপ করা হয়েছে তো টাইপিং এর সময় সম্ভবত মিস আউট হয়ে গেছে, ঠিক আছে? এই যে এখানে একটা মাইনাস দিয়ে নেবেন, এই যে এই প্রথম টার্মটার আগে এখানে একটা মাইনাস হবে e টু দি পাওয়ার x এর আগে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাইনাস e টু দি পাওয়ার হচ্ছে মাইনাস x sin x, জাস্ট ওইটার সামনে একটা মাইনাস, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে হচ্ছে যোগ করে দিলে আপনার কত পাচ্ছেন, এই যে এই টার্মটা পাওয়া যাচ্ছে। তাহলে y2 এর মান আমরা পেয়ে যাচ্ছে কত -2 e টু দি পাওয়ার হচ্ছে -x cos x, ঠিক আছে? এই পর্যন্ত জি ম্যাম। আচ্ছা, এখন এই y2 টাকে ওর সাথে আবার ডিফারেন্সিয়েশন করলে কি পাওয়া যাবে, y3 পাওয়া যাবে। এই যে এখানে দেখেন এখানে হচ্ছে কি করা হয়েছে y2 কে আপনি ডিফারেন্সিয়েশন করছেন তাহলে আপনি y3 পাচ্ছেন, তাই না? তাহলে y2 এর মান আপনি লিখে দিলেন কত, এই যে -2 e টু দি পাওয়ার হচ্ছে -x cos x, এটা পাওয়া গেল। আচ্ছা, পাওয়ার পর এখানে দেখেন -2 কনস্ট্যান্ট টার্ম না, ওকে তো আপনি ডিফারেন্সিয়েশন করতে পারবেন না, তো আমি কি করলাম এটাকে হচ্ছে ডিফারেন্সিয়েশনের বাইরে নিয়ে চলে আসা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তো ডিফারেন্সিয়েশন হবে কার, এই যে বাকি যে টার্মটুকু ছিল e টু দি পাওয়ার x cos x এইটুকু ডিফারেন্সিয়েশন হবে। তো আগের মতো ওই যে প্রথম টার্ম আমরা যখন ডিফারেন্সিয়েশন করলাম এখানে দেখেন e টু দি পাওয়ার হচ্ছে -x sin x কে ডিফারেন্সিয়েশন করা হয়েছিল যেভাবে, সেম ওয়েতেই আপনি হচ্ছে কি করতে পারবেন এই টার্মটাকেও ডিফারেন্সিয়েশন করতে পারবেন, ঠিক আছে? একবার হচ্ছে e টু দি পাওয়ার x কে কনস্ট্যান্ট ধরে cos x কে ডিফারেন্সিয়েশন করবেন, প্লাস হচ্ছে cos x কে কনস্ট্যান্ট ধরে e টু দি পাওয়ার হচ্ছে -x কে আবার হচ্ছে ডিফারেন্সিয়েশন করবেন, তাহলে যে এইরকম একটা টার্ম পাওয়া যাবে, সেখান থেকে জাস্ট হচ্ছে -2 টাকে যোগ করে দাও, গুণ করে দেওয়া হচ্ছে, ঠিক আছে? এ পর্যন্ত জি ম্যাম। y1 যেভাবে বের করছেন y3 তেও সেম ভাবে বের করা যাবে, এটার ক্যালকুলেশন সেম, তো এই জন্য আমি জাস্ট এখানে আর কিছু করছেন। আচ্ছা, তারপরে এখান থেকে হচ্ছে দেখেন y4 এর মান হচ্ছে আপনি কি করে বের করবেন, y4 হচ্ছে বের করা যায় y থেকে ডিফারেন্সিয়েশন করে, তাই না? তাহলে আপনি হচ্ছে y3 এর মান এখান থেকে আমরা কত পাচ্ছি, এই যে এটা পাওয়া গেছে না y3 এর মান, তো ওকে হচ্ছে আমি কি করতেছি x এর সাপেক্ষে আবার ডিফারেন্সিয়েশন করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, দেখেন এখানে প্রথম যে টার্মটা আছে এখানে দুইটা টার্ম আছে না, তো একে একবার হচ্ছে ডিফারেন্সিয়েশন আমরা করে নিই। এখানে হচ্ছে টু কনস্ট্যান্ট, ওটাকে ডিফারেন্সিয়েশনের বাইরে রাখা হয়েছে, হ্যাঁ,
বাকিটুকু থাকতেছে কে, যে e⁻x আর হচ্ছে sin x, তো ওকে হচ্ছে লেখা হয়েছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে সেকেন্ড টার্মের ক্ষেত্রেও 2 হচ্ছে কনস্ট্যান্ট, তো 2টাকে আপনি সামনে নিয়ে চলে আসলেন, আর বাকি এই যে এই টার্মটুকু হচ্ছে ডিফারেন্সিয়েশন হবে, ঠিক আছে এই পর্যন্ত। জি আচ্ছা ফাইন, তারপরে এখানে just ওই যে আগের মতো সূত্র অ্যাপ্লাই করবেন, এই পাশেও সেম কাহিনী। তারপরে এখান থেকে হচ্ছে ক্যালকুলেশন করে যোগ বিয়োগ করে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এখানে আপনার মান পাওয়া যাচ্ছে -4 e⁻x sin x। এখন উপরে আমাদের y এর মান দেওয়া ছিল তাই না, y সমান হচ্ছে কি দেওয়া ছিল, এই যে এখান থেকে দেখেন y সমান হচ্ছে e⁻x sin x দেওয়া ছিল না। জি ম্যাম হ্যাঁ, তাহলে এখানে এই টার্মটা তো রিপিট হচ্ছে, তাহলে এইটুকুর মান আমি রিপ্লেস করে y বসাইতে পারি। জি ডি বসানো যায়। হ্যাঁ, তাহলে ডি বসানো যায়। -4y পাচ্ছি, তার মানে y4 এর মান কত পাওয়া যাচ্ছে, যে y4 সমান হচ্ছে -4y পাওয়া যাচ্ছে, এটা যাচ্ছে। জি জি ম্যাম আচ্ছা, এখন দেখেন ও হচ্ছে -4y, ওকে যদি আমি হচ্ছে ডান পাশ থেকে শিফট করে বাম পাশে নিয়ে যাই, তাহলে +4y হয়ে যাবে না। জি ম্যাডাম। জি আচ্ছা, তার ডান পাশে 0 হয়ে যাবে, জি তাহলে আপনার যেটা প্রমাণ করতে বলছিল সেটা প্রমাণ করা যায়। জি ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যাডাম এখন সূত্র হচ্ছে ছাড়া তো তাহলে একটা আপনাদের- ওইটা করা সম্ভব না। না না, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সবগুলোই আপনি সূত্র লাগবে। ফর্মুলা ছাড়া কিছুই করতে পারবেন না, আপনাকে সূত্র মুক্ত রাখতে হবে। হ্যাঁ, আমি আপনাদের যতগুলো ম্যাথ আছে যে কয়টা সূত্র লাগবে আমি সব আলাদা করে লিখে দিছি, ঠিক আছে, সবগুলো টাইপ করা আছে আলাদা করে এই চ্যাপ্টারের শুরুতে, ওখান থেকে দেখে নেবেন। বেশি না, 7-8টার মতো সূত্র হয়তো ইউজ করা হয়েছে, ওগুলো একটু মুখস্থ রাখতে হবে আপনাদের, পরে যে হচ্ছে আপনাদের ম্যাথের আরো কোর্স আছে ওগুলোতেও হচ্ছে এগুলো কাজে লাগবে, ঠিক আছে। জি ম্যাডাম। এটা ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন সব জায়গাতে আছে, তো একটু কষ্ট করে পড়ে রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তো এই টপিক শেষ। আপনাদের ইন্টিগ্রেশন থেকে আমি ম্যাথ হচ্ছে ক্লাসে করাই দিয়েছিলাম, ঠিক আছে। এই যে এক্সাম্পল 1 করানো হয়েছিল, তারপর খুব সম্ভবত যে 2 করানো হয়েছিল তাই না, জি ম্যাম মানে আমি যদি ভুলে না যাই আর কি। শুধুমাত্র হচ্ছে এক্সাম্পল 3টা মনে হয় বাকি ছিল খুব সম্ভবত। আচ্ছা হ্যাঁ, খুব সম্ভবত এক্সাম্পল 3টা বাকি ছিল। এক্সাম্পল 3 করার নাই হ্যাঁ হ্যাঁ, 3টা করানো হয়নি। আচ্ছা 3টা দেখাই দিচ্ছি, ঠিক আছে। আচ্ছা দেখেন, এখানে হচ্ছে এই ফাংশনটার ইন্টিগ্রেশন আপনাকে বের করতে হবে। প্রশ্ন যদি আসে এরকম, প্রশ্ন এইভাবেই দেওয়া থাকতে পারে, ঠিক আছে, যে ফাইন্ড দ্য ইন্টিগ্রেশন অফ, যে ফাংশনটা দেওয়া থাকবে সেটা আপনাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে এখান থেকে হচ্ছে দেখেন উপরে হচ্ছে কত আছে, sin x plus cos x, প্লাস cos x হ্যাঁ ফ্র্যাকশন আকারে আছে, লব এবং হর আকারে আছে। আচ্ছা, এখন নিচে হচ্ছে কি আছে, √1 plus sin x আছে, ঠিক আছে। আচ্ছা, আমরা হচ্ছে যতগুলো ইন্টিগ্রেশনের ফর্মুলা শিখছি, এরকম সরাসরি টাইপের ইন্টিগ্রেশনের কোনো ফর্মুলা ছিল না তাই না, শুধু cos x sin x e⁻x এরকম টাইপের ফাংশন গুলো হচ্ছে ইন্টিগ্রেশন দেওয়া ছিল। আচ্ছা, তো যেহেতু হচ্ছে ফাংশনটা একটু বড় আকারে আছে, আমরা কি করব, এটাকে আগেই ভেঙে চুরে এটাকে একদম শর্টেস্ট ফর্মে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে, মানে যতটা কাটাকাটি করা পসিবল একদম ছোট ফাংশন আকারে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, এখন এখানে হচ্ছে আমরা হচ্ছে এর আগে আপনারা 9-10 পড়ে থাকে ত্রিকোণমিতির কিছু ফাংশন ছিল, ফর্মুলা ছিল আপনাদের। আপনারা এরকম পড়ছিলেন যে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x সমান হচ্ছে 1, তারপর হচ্ছে tan স্কয়ার x প্লাস হচ্ছে sec স্কয়ার x সমান হচ্ছে 1, এরকম টাইপের ফর্মুলা। জি এগুলো পড়ছিলাম ম্যাডাম। জি এগুলো পড়ছি ম্যাডাম ওখানকারই, হ্যাঁ আচ্ছা, তো ওখানকারই একটা ফর্মুলা হচ্ছে আপনাদের আছে, এই যে এখানে দেখেন এখানে 1 আছে না, জি 1টাকে আমি রিপ্লেস করতে পারি যে sin স্কয়ার x প্লাস হচ্ছে cos স্কয়ার x, জি করা যায়। এটা রিপ্লেস করা যায়। আচ্ছা জি ফাইন, এখন এখানে হচ্ছে দেখেন এখানে আছে হচ্ছে sin x। আচ্ছা, আমি যদি এটাকে ভেঙে লিখি, যে হচ্ছে sin 2 ইনটু, এটা লেখা যায় sin 2 ইনটু x বাই 2, এটুকু মান লেখা যায়। 2 কাটা গেলে আলটিমেটলি x ই চলে আসবে। জি ম্যাডাম লেখা যায়। আচ্ছা আচ্ছা দেখেন, আপনারা হচ্ছে এখানে 1 প্লাস sin x আছে, তো আমি 1টাকে রিপ্লেস করে কি করতেছি, sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x লিখলাম, ঠিক আছে। এটা বুঝতে আচ্ছা, আমরা হচ্ছে
হ্যাঁ হ্যাঁ, এখানে চেষ্টা করবো কি a প্লাস b হোল স্কয়ার সূত্র, এখানে রুট ওভার আসছে না, আমাদের কাজ থাকবে রুট ওভারটাকে সরানো কোনোভাবে। এখন রুট ওভার সরাইতে গেলে আমাদের কার হেল্প নিতে হয়? স্কোয়ারের হেল্প নিতে হয়, জি ঠিক আছে? তো নিচে যদি কোনোভাবে আমরা এটা দেখতে পারি যে sin x প্লাস হচ্ছে cos x তার হোল স্কয়ার, তাহলে এই রুট আর স্কয়ার কাটা চলে যাবে না? যাবে। ঠিক আছে, এই জন্য আমরা কি করব, এখানে a প্লাস b তার হোল স্কয়ার সূত্র আমরা কি জানি, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস 2ab, এরকম জানি। জি 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 আচ্ছা, তো এই জন্য 1 কে রিপ্লেস করলাম হচ্ছে এটা দ্বারা, এটা সূত্র থেকে আসলো। আচ্ছা, এখন এখানে sin x আছে, ঠিক আছে? জি তাহলে সূত্র অনুসারে আমার হচ্ছে 2ab লাগবে, 2 sin আর হচ্ছে cos লাগতেছে, জি কিন্তু এখানে শুধুমাত্র হচ্ছে আমার কি আছে, sin আছে, তাই না? আর এক্স আচ্ছা, আমাদের একটা সূত্র ছিল যে sin 2x এর একটা সূত্র ছিল, এটা মনে আছে? sin 2x মানে হচ্ছে 2 sin x cos x। জি ম্যাডাম, এগুলো সরাসরি সূত্র থেকে আসে। আচ্ছা, তো সেটার জন্য এখানে হ্যাঁ হ্যাঁ, তো এখান থেকে জাস্ট ওই হেল্পটা এখানে বসানো হয়েছে। এখন এটা ভাঙলে এখান থেকে আপনার কি আসতেছে, a প্লাস b তার হোল স্কয়ার সূত্র লেখা যায় এখানে, যেখানে a এর মান হচ্ছে sin x ধরা হয়েছে, b এর মান হচ্ছে cos x ধরা হয়েছে, ঠিক আছে? বোঝা যায়? তারপরে এই রুট আর হচ্ছে এখানকার স্কয়ার হচ্ছে কাটা যাবে, তাহলে সরাসরি এখানে কি থাকতেছে, শুধুমাত্র sin x প্লাস cos x থাকতেছে। আচ্ছা, উপরে sin x cos x, নিচে হচ্ছে sin x cos x, কাটাকাটি করা যায়? 1 থাকে না শুধুমাত্র, তার মানে ইন্টিগ্রেশন হচ্ছে কার, শুধুমাত্র dx এর ইন্টিগ্রেশন হচ্ছে। এখন এই যে d আর হচ্ছে ইন্টিগ্রেশনের যে সাইন, ডিফারেন্সিয়াল অপারেটর আর হচ্ছে ইন্টিগ্রাল অপারেটর, এরা হচ্ছে অপোজিট, একে অপরকে হচ্ছে কেটে দেয়, নিউট্রাল করে দেয়, তাহলে এখানে শুধুমাত্র কি থাকবে, x থাকবে। আচ্ছা, আর যখন ইন্টিগ্রেশনের সাইন উঠে যায় তখন হচ্ছে কি করি আমরা, একটা নতুন একটা কনস্ট্যান্ট ইউজ করি যেটাকে আমরা c ধরি, তাই না? তাহলে এই জন্য এখান থেকে x প্লাস c সরাসরি লিখা যায়। ঠিক আছে এই পর্যন্ত? জি ম্যাম। আচ্ছা, আপনাদের আসলে সম্ভবত আমি লেকচার থেকে 1 এবং 2 এর মধ্যে থেকে দিচ্ছি, 3 নাম্বার আমার এক্সাক্ট তো মনে নাই। আচ্ছা যাও, জাস্ট এই কয়টা করলেই হবে, ঠিক আছে? 1 2 টা ভালো মতো করবেন, আর হচ্ছে এখান থেকে 4 নাম্বারটা করবেন। ইন্টিগ্রেশনের 1 2 एग्जांपल ওইটা করলেন। 3 নাম্বারটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, তাই না? চারটা অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, সম্ভবত সলভ করতে দেওয়া হয়েছে। হ্যাঁ, অ্যাসাইনমেন্টে ম্যাথ সলভ করার যাতে হেল্প হয় এই জন্য হচ্ছে করা হয়েছে, ঠিক আছে? তারপর আমি জাস্ট ট্রানজিশন পড়ার একবার চেক করে ফেলতে। ম্যাডাম ওই ইন্টিগ্রেশনটা তাহলে কয়টা করব, एग्जांपल 1 2 3, তাই তো? হ্যাঁ, কি বলছেন? বললাম ম্যাডাম এই ইন্টিগ্রেশন থেকে টোটাল কয়টা ম্যাথ করব, 1 2 3, एग्जांपल 1 2 3। দাঁড়া, আমি একটু শিওর হয়ে বলতেছি, 1 2 তো করানো হয়েছে, ঠিক আছে আপনাদের লেকচারে 1 2 তো মাস্ট করবেন, তো আপনাদের জন্য যেটুকু সুবিধা হয়। আচ্ছা, 3টা হচ্ছে 3টা আপনাদের এক্সামের জন্য করার দরকার নেই, ঠিক আছে? 3টা আমি বুঝাই দিলাম, আপনাদের ওই অ্যাসাইনমেন্ট করা হয়েছে না, ঠিক আছে? অ্যাসাইনমেন্ট যাতে হচ্ছে ম্যাথ সলভ করতে পারবেন, সামনে 2 করবেন আর এখান থেকে 4 করবেন, এই 3টা সরি, ঠিক আছে? ম্যাম আপনার কথা কাইটে কেটে আসে, আবার যদি একটু বলতেন। এখান থেকে করলে আপনাদের দুটো ম্যাথ তো মাস্ট আসবে। ম্যাডাম আপনি হ্যাঁ, কথা কথা বলতে আসছেন এই তো কারণে আচ্ছা, আমি একটু বলি, ম্যাম ফোরটা তাহলে একটু বুঝিয়ে দেন। হ্যাঁ, আপনাদের ইন্টিগ্রেশন থেকে 2টা ম্যাথ দেওয়া হয়েছে, ঠিক আছে? এখানে 4টা ম্যাথ করানো হয়েছে না? আপনারা পরীক্ষার জন্য শুধু 1 2 আর হচ্ছে 4 করবেন। 3 নাম্বারটা আপনাদের এক্সামের জন্য নাই, ওটা হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট করার দিতে বলছে, তো তো ওখানে হেল্প লাগবে আর কি, এই জন্য করানো হয়েছে আজকে, ঠিক আছে? আচ্ছা, দেখেন আমি হচ্ছে 4 নাম্বারটা করা যায় আপনাদের Recording in progress. কেটে যায়, আমি আবার লিংক দিয়ে দেবো, সেখানে জয়েন করবেন। আপনারা কেউ ক্লাস রেকর্ড করতেছেন নাকি? জি 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 ম্যাম।
ক্লাস রেকর্ড করার দরকার নেই, সমস্যা নেই, আপনাদের তো ক্লাসে পড়ানো হয়েছে না সব। আচ্ছা আচ্ছা ম্যাডাম ওই এখানে হচ্ছে আমরা আপনাদের লাস্ট আরেকটা ম্যাথ আমি করে আমাদের দিচ্ছি। ম্যাডাম এটা অনেক হচ্ছে অনেকে আছে যে হলো যে যারা অনেক দূরে বাকি থাকে ইন্টিগ্রেশন থেকে এটা ম্যাডাম হ্যাঁ কি ম্যাডাম হয়েছে? ওই মানে যেটা বলতে চাচ্ছি আর কি, ওই আমাদের হ্যাঁ অনেকে থাকে শুনতে হলো পাচ্ছি, অনেক বলেন কি অনেক সমস্যা? অনেক দূরে থেকে ক্লাস করে, তো মানে সবাই তো ক্লাসে অ্যাটেন্ড করতে পারে না। যেমন একটা ক্লাসে অ্যাটেন্ড করছিলাম, একটু প্রথম থেকে মানে যে টোটাল সাজেশন কয়টা একটু 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 করে দিন, ক্লারিফাই করে দিন। 4 নাম্বারটা করে তারপর একটু ক্লারিফাই করে দিন যে কোনটা কোনটা আসলে করতে হবে। ম্যাডাম শুনতে পাইছেন? ম্যাডাম স্ক্রিন দেখা যাচ্ছে না, ক্লাস কি হচ্ছে? কি প্রবলেম হচ্ছে কেন? ম্যাডাম কোথায়? ভাই হয়তো সমস্যা একটু ভাই আপনারা কি 1 নাম্বার আর 2 নাম্বার সাজেশনে এই ইসের 1 নাম্বার আর 2 নাম্বার করছেন কেউ? কোনটা ইন্টিগ্রেশনে? এটা ওই যে আমাদের যে দিছে অ্যাসাইনমেন্ট দিছে, এই অ্যাসাইনমেন্টে না ওগুলা তো করা হয় না এখনো, আমি তো করিনি এখনো। আপনার করা হয় না? 1 নাম্বার 2 নাম্বার পারতেছেই না। পারতেছেন না? হ্যাঁ কালকে মিল বন্ধ তো কেন ওগুলা আমাকে সাজেশনের মধ্যে নাই? ম্যাডাম যেখানে দিছে পারভেজ ভাই। হ্যাঁ ভাই হ্যালো, বলেন। বলতেছি যেগুলো দিছে ওগুলা সাজেশনের মধ্যে নাই। ম্যাডাম যেগুলো দিছে না 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 ওগুলা কি আলাদা দিছে তাহলে? Recording stopped. হ্যাঁ ও আলাদা দিলে তাহলে এগুলো ট্রাই করতে হতো, আমি এটা তো খেয়ালই করি নাই। আমি ট্রাই করছি, ট্রাই করার পরে পারতেছি না 1 নাম্বার আর 2 নাম্বার। ভাই 3 নাম্বার আর 4 নাম্বার হয়েছে। সমস্যা নাই ভাই, ওটা গ্রুপে দিয়ে ওটা সলভ করবো না, সমস্যা নেই। আচ্ছা কি মানিক ভাই? হ্যাঁ হ্যাঁ সমস্যা নাই, ওইগুলো দিয়ে আর কি সলভ করবো না, ম্যাথও সমস্যা হবে না, খালি সাজেশন দেন কোনটা কোনটা করতে হবে। কি ম্যাডাম কি চলে গেল নাকি? ম্যাডাম হয়তো ম্যাডামের কি আসছে কিনা মনে হয় নেট সমস্যা মনে হয় নাকি? আচ্ছা শুনেন, পারভেজ ভাই শুধু সাজেশন গুলো নেন, আর ওগুলা সলভ করুন, সমস্যা নাই। হ্যাঁ মানে সাজেশনগুলো নেন। মেইন হচ্ছে সাজেশনটা নেন যে হলো প্রথম থেকে কি কি, তাহলে এগুলো সলভ করা যাবে না। ম্যাথ একভাবে না একভাবে গাইডে গাইডে সলভ করবো না। পারভেজ ভাই আমি বলি আমার কথাটা একটু শুনেন। আমি বাঁধে আছি অলরেডি, জার্নি করতেছি, বুঝতে পারছেন না আপনারা? তিনটা বলে পারভেজ ভাই